বগুড়ার ইসলামপুরে প্রেম সংক্রান্ত বিরোধে এক মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে গেছে। বুধবার রাতে হরিগাড়ি এলাকায় গলা কেটে হত্যা করা হয়েছে দাদি, শাশুড়ি ও নাত বউকে। এই ঘটনায় নাতনি গুরুতর আহত হয়েছে। নিহতরা হলেন হরিগাড়ি এলাকার মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলি এবং তার নাতি ফারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন। এ সময় ফারভেজের ছোট বোন বন্যাকেও ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। নিহতের স্বজনরা প্রাথমিকভাবে বন্যার সাবেক প্রেমিক একই এলাকার সৈকত ইসলামকে খুনের সাথে জড়িত বলে দাবি করেছেন। হত্যাকাণ্ডের রাতে বাড়িতে কোনো পুরুষ সদস্য ছিল না। সেই সুযোগেই সৈকত এবং আরো 7-8 জন মিলে হঠাৎ হামলা চালায় বলে জানিয়েছেন নিহতের স্বজনরা। ওর বাপের নাম সোহেল। তো সন্ধ্যাকাণ্ডের সাথে ঘুরে এটা খায়, কাজকর্ম করে না। আমরা করছি আমার ননদ করছি বোনের সাথে বিয়ে হলে সুখী হবো না, ভোর বছর ইয়ে করে লিখবি, বাদ দেবো নি। আজ বাপ আছে দেখে ইয়ে করে চুপ করে, বাপ থাকবি না, ভাইরা তুই ইয়ে করবি না, বাপ দে, বাপ বেঁচে আছে দেখে শুনে বিয়ে দিবি না। ইনটা করে করছি মানিছে। একদিন যাবো ভাবি নিহতের পরিবারের সদস্যরা জানায়, বন্যা এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। স্কুলে পড়াশোনার সময় স্থানীয় সৈকত নামের এক যুবকের সাথে বন্যার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সৈকত নেশাগ্রস্ত হওয়ায় পরিবারের চাপে বন্যা সৈকতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে। এই কারণে সৈকত প্রায় বন্যাকে উত্ত্যক্ত করত এবং বিয়ে করার জন্য বন্যার পরিবারের উপর চাপ দিত। স্থানীয়রা জানায়, বন্যা পেটে ছুরিকাহত অবস্থায় বাড়ি থেকে চিৎকার দিয়ে বের হয়। তার চিৎকারে প্রতিবেশীরা দৌড়ে বের হয়ে গিয়ে দেখেন বাড়ির বারিন্দায় বেসিনের কাছে হাবিবার গলা কাটা লাশ এবং ঘরে পড়ে আছে লাইলির লাশ। এই সময় হাবিবার 7 মাস বয়সী শিশু সন্তানকে রক্ত গড়াগড়ি খেতে দেখেন। প্রতিবেশীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং ছুরিকাহত বন্যাকে হাসপাতালে ভর্তি করে দেয়। বন্যার ফুফাতো ভাই খোকন মিয়া জানান, সৈকত বন্যাকে পছন্দ করত বলে প্রায় বিরক্ত করত। বুধবার বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকায় সৈকত সহ আরো 7-8 জন বাড়িতে প্রবেশ করে। তখন বন্যার ভাবি হাবিবা তাদের দেখে বকাঝকা করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রথমে হাবিবাকে গলায় ছুরিকাঘাত করে, এরপর লাইলিরও গলায় ছুরিকাঘাত করা হয়। তখন বন্যা ছুটে আসলে বন্যার পেটেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তুই কি ক্ষতি করলু রে? সাক্ষী যাতে না দিবার পারে সগলি কি চাকু মারছে। জন্ম দিছে আল্লাহ। আব্বু একটু বাড়িতে আসেন তো, এই পর্যন্ত কথা শেষ, তারপরে আর বলো ইয়ে হচ্ছে না। ঠিক আছে। বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, ছুরিকাহত বন্যা পুলিশকে সৈকতের নাম বলেছে। এরপর থেকেই পুলিশের একাধিক টিম সৈকতকে গ্রেফতার করতে অভিযান শুরু করেছে। সৈকত গ্রেফতার হলে প্রকৃত রহস্য বেরিয়ে আসবে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।